আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। ইউটিউবের জন্য ডেডিকেট করে কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দিয়েছি অনেক দিনই হলো। আপনাদের সেলফি ক্যামেরাতে কথা বলতে বলতে আসলে ওটাই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো অনেকদিন পর আবারও আগের মতো ব্যাক ক্যামেরায় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যাই হোক, যে কারণে আসা সেটা হলো সময়টা প্রচন্ড ভালো একটা সময় চলছে। আপনার অনেকে খামার দিবেন চিন্তা করতেছেন, অনেকে খামার শেড করে রেখে দিয়েছেন, গরু কখন তুলবেন এই চিন্তায় রয়েছে। আবার অনেকে গরু বিক্রয়ের সময় হয়ে গিয়েছে, গরু বিক্রয় করে গরু কিনবেন নাকি এই গরু রেখে দিবেন চিন্তা ভাবনার মধ্যে আছেন। তো বিভিন্ন জন বিভিন্ন চিন্তার মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন সকলে থেকেই যাচ্ছে। তার মধ্যে সব থেকে কমন যে ব্যাপারটা সেটা হলো যে ভাই, এই সময় গরু কেনাটা কতটা যৌক্তিক। তো আমি বলি যে এটা কিন্তু গরু কেনার জন্য খুব ভালো একটা সময়। আমি গত ১-১.৫ মাস ধরে এই কথাটা বলে যাচ্ছি যে এটা গরু কেনার একটা সময়। বলার কারণ আছে, এটা কিন্তু গরু কেনার জন্য খুব আদর্শ একটা সময়। আদর্শ সময় কেন? যারা আমরা ১-১.৫ মাস আগে গরু কিনছি তারা কিন্তু সবে বরাতে গরুগুলো বিক্রয় করতে পারবো। আবার এখন যারা গরু কিনবো তারা কিন্তু ঈদে গরুগুলো আমরা খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবো। এখন আমরা কেন গরু কিনবো? অনেকে চিন্তা করতেছেন না যে সবে বরাত ঈদ বিক্রি করতে পারবো ভালো, এছাড়াও আরো কোনো সুযোগ সুবিধা আছে নাকি? আছে। এখন আপনারা জানেন শীতকালে অনেক অঞ্চলে গরুর দাম কমে যায়। অনেকে আছে শীতকালে গরু মোটা তাজা করতে পারে না। তো এক্ষেত্রে যেটা হয়, শুকনা যে গরুগুলা চিন্তা করে আরো শুকিয়ে যাবে, তখন শীতকালে কিন্তু এই শুকনো গরুগুলো বিক্রি করে দেয়। ফলে গরমে একটা শুকনো গরু যে দামে কিনতে হয়, শীতে কিন্তু তার থেকে কম দামে শুকনো গরু, সেম গরু আরো কম দামে পাওয়া যায় এই শীতকালে। বাট শীতকালে কি গরু মোটা তাজা করতে কষ্ট হয়? কষ্ট হয় না। শীতকালে গরু আরো ভালো মোটা তাজা হয়। কেন ভালো মোটা তাজা হয়? শীতকালে গরু অলস হয়ে যাবে, অলস হয়ে খাবে দাবে ঘুমাবে বেশি, মোটা তাজা ঠিকই হবে, মোটা তাজা কোনো ইফেক্ট পড়বে না যদি আপনি ঠিকভাবে যত্নটা টেক কেয়ারটা করতে পারেন। অর্থাৎ আপনার খামার চারপাশে যদি ঢাকিয়ে রাখতে পারেন। যেমন আমি নিচে ম্যাট ব্যবহার করি না, ফ্লোরে কিন্তু আমার গরু থাকে, এখানে কোনো ম্যাট থাকে না, কোনো কিছু থাকে না, ফ্লোরে শীতটা পুরো শরীরে উঠে। তারপর আমার গরু ইনশাল্লাহ দেখবেন শীতে শুকাবে না, পারলে আরো মোটা তাজা হবে। শীতে আমাদের বেশ কিছু বেনিফিট আছে। কি বেনিফিট আছে? যেমন প্রথমত, আমি প্রতিদিন গোসল করাই, বাট আপনারা যারা শীতকালে গরু মোটা তাজা করবেন তারা কিন্তু এই কষ্টটা না করলেও চলবে। ধরেন শীতকালে আপনি সপ্তাহে ১ দিন ২ দিন গোসল দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গোসল করানোর ভেজালটা কমে যাচ্ছে। তারপর শীতকালে আরো কিছু বেনিফিট আছে, গরু আপনি কম দামে নিতে পারতেছেন। শীতকালে আরো কিছু বেনিফিট আছে। গরু মোটা তাজা করলে সব থেকে বেশি যেটা টেনশন হয় সেটা হলো গরমে গরু হাঁপিয়ে যায়। এখন আপনারা দেখবেন যে যারা হাড্ডি গাভী অথবা ক্রস বা ফ্রিজিয়ান যে গরুগুলা পালন করে, যেমন এখানে শাহিওয়াল গুলো আছে, এই টাইপের যদি আমি গরুটা যদি দেখাই, এই যে আমার এই পাশে যে গরুটা দেখতেছেন, এই টাইপের গরুগুলা যেগুলো ক্রস গরু, এগুলা কিন্তু আপনার মোটামুটি গরমের সময় যখন মোটা তাজা হয়ে যায় না, এগুলো তো প্রচুর খাবারের মধ্যে থাকে, এগুলো কিন্তু হাঁপিয়ে যায়। মোটা মোটা যখন হয়ে যায় তখন এগুলো হাঁপায়, ফ্যান লাগে সব সময়। বাট এই গরুগুলাই যখন আপনি শীতকালে পালন করবেন, মোটা তাজা করবেন, এই ক্রস গাভী হোক বা ক্রস ফ্রিজিয়ান যে ষাঁড় গরুগুলা, এগুলো কিন্তু হাঁপাবে না। খুব সুন্দর আপনার শীতকালে কিন্তু এগুলো পালন করতে পারবেন। ফ্যানের খরচটা কমে যায়, বিদ্যুৎ বিল কম আসে। মানে শীতকালে গরু পালন করা আমাদের অনেক বেনিফিট আছে। কি বেনিফিট? প্রথমত আমাদের কষ্ট কমে যায়, প্রতিনিয়ত গোসল না দিলেও চলে। আমাদের মনে করেন যে ফ্যান, বিদ্যুৎ বিল এগুলোর খরচ অনেকটা কমে যায় শীতকালে। পাশাপাশি শীতকালে গরু কম দামে পাওয়া যায়। এছাড়াও আরো যেগুলো বেনিফিট আছে সেগুলোর মধ্যে অন্যতম হলো যে আমাদের সামনে শবে বরাত এবং ঈদ, এই দুইটা সিজন আমরা পাবো। আপনারা জানেন ঈদ এবং শবে বরাত দুই সময় কিন্তু গরু খুব ভালো দামে বিক্রয় করা যায়। তার মানে এখন যে আমরা গরু কিনি, শবে বরাত হয়তো বা বেশি দিন নাই, শবে বরাতের জন্য রেডি করাটা কষ্টকর হয়ে যাবে, বাট শবে বরাতও পারবো। যদি আমরা হালকা মোটা করে বিক্রি করতে চাই সেক্ষেত্রে শবে বরাতও মোটা করে বিক্রি করা সম্ভব। আর যদি ফুল একেবারে গোল এরকম টইটুম্বুর বানাইতে চান, যেগুলাকে আমি বলি ফুটবল, এরকম ফুটবল করতে চাইলে ঈদ আস্তে আস্তে যথেষ্ট একটা সময় গরুকে ফুটবল বানানোর জন্য। তারপর ফুটবল বানাতে চাইলে এখন কিনবো, এই শীতে গরু মোটা তাজা হবে, কোনো সমস্যা নেই। আপনারা যারা গরু কিনতে চান, আমি মনে করি এটা সব থেকে মোক্ষম একটা সময়। আপনারা অনেকে কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখবেন, বাট এইভাবে খোলামেলা ভাবে কেউ আলোচনা করে কিনা আমি জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি খোলামেলা ভাবে কথা বলার এবং সঠিক যে তথ্যটা এটা আপনাদের দেওয়ার। আমি আবারও বলি, আপনারা যদি এখন যদি গরু কিনেন, এই ধরনের যে ক্রস যে ফ্রিজিয়ান গরুগুলো আছে বা ক্রস যে গরুগুলো আপনারা দেখেন, সে হোক ষাঁড় হোক গাভী, এই গরুগুলো আপনার হাঁপাবে না, ফলে আপনার বিদ্যুৎ বিল কম লাগবে। শীতে এগুলো খুব ভালো মোটা তাজা হয়। গরমে এগুলো, গরমে ফ্যান লাগে সবসময়, টেক কেয়ার বাড়তি করতে হয়, বাট শীতে এগুলো টেক কেয়ার করা লাগে না। আপনি আরামে এগুলো খাবার দাবার দিয়ে ফালায় রাখবেন, এগুলো সারা রাত মনে করেন যে শীতে ফ্লোরে শুয়ে থাকবে, তা দেখবেন মোটা তাজা হচ্ছে। কারণ এটা শীত এদের জন্য আশীর্বাদ স্বরূপ, মানে এদের জন্য আরো ভালো, বেটার। তো এই সময় আমরা ক্রস গরুগুলা নিলে আরামে পালতে পারবো। এছাড়া দেশি গরু যদি নেন তারপরেও পালতে পারবেন, যেহেতু সামনে সবে বরাত ঈদ আছে। দেশি গরু নিলে এখন লস তেমন হওয়ার কথা না, যেহেতু বিক্রি করার সময় আছে। বাট দেশি গরু আবার যদি আপনি ঈদ সবে বরাত ছাড়া বেচেন তাহলে কিন্তু লস হয়। এই জন্য সামনে যেহেতু ঈদ সবে বরাত আছে, দেশি গরুও কিনতে পারেন। কিন্তু যারা যারা মনে করেন যে ক্রস কিনতে চাচ্ছেন,
এই শীতে কিনতে পারেন। শীতে ক্রস গরু খুব ভালো মোটা তাজা হয়। পাশাপাশি যেটা বললাম যে শীতে শুকনা গরু একটু কম দামে পাবেন, কারণ ম্যাক্সিমাম যে প্রান্তিক লেভেলের যে মানুষগুলো থাকে এরা চিন্তা করে শীতে গরু শুকিয়ে যাচ্ছে আরো শুকাবে, তারা ভয়ে গরু রাখে না, বিক্রি করে দেয়, ফলে শুকনো গরুটার দাম কমে যায়। তো আমরা এই শুকনো গরুগুলো প্রান্তিক লোকগুলোর কাছ থেকে কিনবো, কিনে আমরা ফ্যাটেনিং করে মোটা তাজা করে বিক্রি করবো। আর আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে এই শীতকালে গরু কিন্তু গরমের থেকে ভালো মোটা তাজা হয় ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই বিষয়ে নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।